todos, daba lo mismo. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো, এখন বাজে সকাল 9টার মতো, কিন্তু রোদের তাপ দেখে বোঝা যাবে না যে সকাল 9টা, কেননা এখন রোদের তাপ এত বেড়ে গেছে, সকাল 9টাতেও তাই মনে হয় দুপুরবেলা হচ্ছে। তো যাই হোক, এখন গরমটাও অনেক বেড়ে গেছে আর রোদও প্রচুর বেশি। গ্রামে যেমন সকাল সকাল উঠেই উঠোন ঝাড় দেওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু এরকম শহরের বাড়িতে তো আর উঠোন নেই বা কোনো সেরকম বড় জায়গাও নেই। তাই এই সিঁড়িটাই ঝাড় দেওয়ার থাকে, পরিষ্কার করবার থাকে। তাই এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি কিছু গাছ লাগিয়েছি। তো দেখো, আমি টবগুলো সরিয়ে সরিয়ে ভালো করে ঝাড় দিয়ে নেবো জায়গাটা। তো এরপর গাছে পানি দেওয়ার পালা। কেন কি এই গরমে এতই রোদ বেড়ে যাচ্ছে, তো কখনো কখনো দুবারও পানি দিতে হয়, সকালে আবার বিকেলে। ঝাড় দেওয়া আমার কমপ্লিট, আর টবগুলোকে যার যার জায়গায় রেখে দিয়েছি। তো এবার চলো পানি দিয়ে নিই গাছগুলোয়। তো গাছগুলোর মাটিগুলো একদম শুকিয়ে যায়, পানি না দিলে দুবেলায় কখন কখন দিতে হয়। আর তো একটা গাছ তো এখন শুকিয়েই গেছে, দেখো গোলাপ গাছ, ওটা শুকিয়ে গেছে। তো এই গোলাপগুলোও আগে বড় বড় হতো আর কি, এখন ছোট ছোট হচ্ছে। তো এই দেখো মাটি কেমন ফেটে গেছে। তো চলো সব গাছগুলোই পানি দিয়ে নিই। খুব বেশি গাছ নেই, কিন্তু তবুও যতটুকুনি জায়গা ছিল আমি গাছ মোটামুটি রেখেছি। আর এখানে দেখো জবা জবা গাছটা, আমার তো এই কটা গাছের মধ্যে জবা গাছটা সবথেকে বেশি সুন্দর লাগে। আর খুব ফুলও দিচ্ছে ভরে ভরে একদম। আর এখানে খুব সুন্দর হাওয়া চলছিল তখন, তাই গাছটা দেখাচ্ছিলাম। তো চলো, আরও ছোট ছোট দুটো জবা গাছ আছে, ওগুলোর ফুলগুলো বড় হলেও কালার আলাদা, মানে এরকম লাল নয়, একটা পিঙ্ক, একটা এরকম পিচ টাইপের। তো এই দেখো উপরে, এটা এটা পিঙ্ক, লাইট পিঙ্ক একদম। আর এটা একটা কাঁচা লঙ্কার গাছ। তো এবার এ দেখো নটমণি গাছেও একটা ফুল হয়েছে। এগুলো স্নেক প্লান্টগুলো দুটো ছোট ছোট টবের মধ্যে আছে। আর এই গাছটা হচ্ছে পিচ কালারের জবাটা। এই যে এটাতে এখনও ফুল সেরকমভাবে হয়নি, এই যে কুড়ি এসছে। তো চলো, পানি দেওয়া হয়ে গেছে। আমি আর একটু ভালো করে বাগানটা তোমাদের দেখিয়ে দিই। আমার বাগান ঠিক না, এই দু চারটে গাছ আর কি বাগান, কিন্তু আমার তবুও যে কটাই গাছ আছে খুব ভালো লাগে। আর এই যে একটা কারি পাত্তার গাছ, আর এই যে দেখতে পাচ্ছ বেলফুল গাছটা, এটা আমার গ্রামের বাড়ি থেকে আনা। আর এই যে লতানো গাছটা নিচের দিকে ঝুলছে, এটার নাম হচ্ছে ট্যাঙ্গল হার্ট। এটা বর্ষাকালে এর সৌন্দর্য এত বেশি হয়ে যায়, বলার কথা না। তো চলো নিচে চলে এলাম, এখন নাস্তা করার পালা। তো মধ্যপ্রদেশের ফেমাস চাই পোহে। তো পোহে খেতে তো আমাকে খুব ভালোই লাগে। আর ব্রেকফাস্টের জন্য তো হালকাই হয়, তাই পোহেটা আমাকে সকালে নাস্তাতে বেশ ভালোই লাগে। কখনো বাড়িতেও বানাই, কখনো বাড়িতে বানালে শেয়ার করব। তো চলো, চা পোহে খাওয়া হয়ে গেল, নাস্তা কমপ্লিট। তো এবার বসে গেছি সবজি কাটতে। তো আজকে বানাবার ছিল চিকেন দিয়ে আলু ঝোল, তাই পেঁয়াজ কেটে নিচ্ছি, তারপর কেটে নেব আলু।
সবজি কাটা হয়ে গেছে, এবার চলো রান্নাটা বসিয়ে দিই। তো সবার প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটু বেশি করে আরও তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে নেব। দেখো এবার তেলের উপর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আস্তে আস্তে এবার নরম হোক। তো এদিকে ভাতও কমপ্লিট হয়ে গেছে। তো পেঁয়াজটা নরম হয়ে গেলে এদিকে তার উপরে চিকেন দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পরে নুন, আদা রসুন বাটা আর যেমন বেসিক মশলাগুলো দেয় তো সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার বাদে ভেজে রাখা আলুটাও ওর মধ্যে দিয়ে দেবো। তো ওটা তারপরে এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে কষাতে থাকবো। তো দেখো আলুটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো আর একটু পানি দিয়ে দিয়ে আর কি আস্তে আস্তে এবার চিকেনটাকে আর আলুটাকে নরম করে নেব। তো দেখো টমেটোও দিয়ে দিয়েছিলাম তার মাঝে। তো কষানো হয়ে গেছে, এরপরে আমি লাস্টে সবের শেষে আর কি ধনে পাতাটা দিয়ে নেব। ধনে পাতা দিয়ে একবার ফুটিয়ে নিলাম, তো তারপরে কমপ্লিট হয়ে যাবে। তো রান্না করতে করতেও মেয়েকে একটু হোমওয়ার্ক করাবার ছিল, তাই হোমওয়ার্কটাও করিয়ে নিলাম। দেখো চারিদিকেই দেখতে হবে, তো সেই জন্যে রান্না করতে করতেই ওকে হোমওয়ার্কটা করে নিলাম। তো দেখো আমি ফাইনাল লুকটাও তোমাদের দেখিয়ে দিই চিকেনের কেমন হয়েছিল। একদম লাল লাল চিকেনের ঝোল হয়েছিল। তো রান্না কমপ্লিট করার পর চলে এলাম ঘর পরিষ্কার করতে। তো ঘর পরিষ্কার করে নেবো, একটু প্রথমে তো ঝাড়ু দিয়ে নেবো, তারপর ঘরটা মুছে নেব। আর হয়ে গেল তাহলে আমার বাকি এইসবের কাজ ঘরের। আর হ্যাঁ, হাতে কিছু জামা কাপড় ধোবার ছিল যেগুলো মেশিনে দেওয়া যাবে না, তাই ওগুলোও ধুয়ে নিয়েছিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা জানিও। আউটিংয়ের ভিডিও দেখতে চাও কি বাড়ির রুটিন রেসিপি ভিডিও অবশ্যই তোমরা জানিও। তো ঘরটা আমি পরিষ্কার করে দেখো মুছে নিচ্ছি। আর তারপরে কিছু জামা কাপড় ছিল বললামই তো, যেগুলো ধোবার ছিল আর কি, সেগুলো ধুয়ে মেলে দিলাম। তো চলো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তো এই দেখো বাইরে তো প্রচুর রোদ ছিল, তাই আমি ছাদে আর দিলাম না, এখানেই দিলাম। ছাদে দিলে হয়তো সবই রং চটে যাবে। তো এই যে এখানে দেখো কত রোদ খালি, সেই জন্যে আর ওপরে দিইনি। তো এখানে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো, স্নান করা কমপ্লিট, নামাজ পড়া কমপ্লিট। তো এবার দুপুরের লাঞ্চের পালা, তো খেতে বসে পড়েছি। আজকে ভিডিওটা এই অবধি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।